দেখুন কাটার সময় বুঝতে পারছেন কতটা সফট হয়েছে, ভেতরটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে দেখতে। এটা কিন্তু খেতেও খুব ভালো হয়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি স্নেহা, আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ম্যাঙ্গো ক্রিম কেক। তাহলে চলুন বন্ধুরা, আপনারা প্লিজ পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, কেক তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি। এখানে সবার প্রথমে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে গুঁড়ো করে রাখা চিনি। চিনিটা কিন্তু আমি আগে থাকতে গুঁড়ো করে রেখেছিলাম। দেখুন সবার প্রথমে এখানে হাফ কাপ নিয়ে নিয়েছি চিনি, আর এখানে আর জাস্ট 2 চামচের মতো দিয়ে দেবো। এটা হচ্ছে হাফ টিস্পুন, ওই 2-3 চামচের মতো দিয়ে দিলাম। এরপর এখানে দেব 1/8 কাপ সাদা তেল। এই মাপটা সঠিক রেখে আপনারা কেক করবেন, দেখবেন কেক কিন্তু একদম পারফেক্ট হবে। এরপর চিনিটা আর তেলটা খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর এখানে দেবো অল্প পরিমাণে দুধ। আমি এখানে গরুর দুধ ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে আমুলের দুধও ইউজ করতে পারেন। এরপর চিনিটা, দুধটা, তেলটা খুব ভালো করে আমি ফাটিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই চিনিটা, তেলটা কিন্তু আমার খুব সুন্দর করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে আমি একে একে সব শুকনো উপকরণ এরপর মিশিয়ে নেব। এই যে দেখুন, এরকম এই জিনিসটা হলেই বুঝতে পারবেন যে এটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এই যে বাবলস উঠে গেছে, দেখুন, এই যে, তার মানে এটা কিন্তু খুব পারফেক্ট ভাবে একদম ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দেবো ময়দা। এখানে আমি একইভাবে হাফ কাপ পরিমাণে দিয়ে দেবো ময়দা। দেখুন সবার প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা। এরপর দেব 1/4 কাপ পরিমাণে ময়দা। এরপর এখানে দেবো হাফ টিস্পুনের একদম মানে মাথা পোছা দিয়ে দেবো খাবার সোডা। এই যে দেখুন, পুরো মাথা পোছা খাবার সোডা দিয়ে দিচ্ছি। এরপর এখানে দেবো এই হাফ টিস্পুনেরই পুরো ভর্তি ভর্তি বেকিং পাউডার। এরপর এটা খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর এখানে অল্প অল্প দিব দুধ। এরপর অল্প অল্প দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এটা স্প্যাচুলার সাহায্যেও এই কাজটা করতে পারেন। দুধ দিয়ে খুব ভালো করে দেখুন আমি মিশিয়ে নিয়েছি। দেখুন এটা কিন্তু খুব স্মুথলি পড়ে যাচ্ছে, দেখুন, তার মানে এটা কিন্তু আমার একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। এরপর এখানে আমি দেব কিছুটা পরিমাণে ম্যাঙ্গো এসেন্স। আপনারা যে যে ফ্লেভারের কেক বানাবেন সেই ফ্লেভারের এসেন্স ইউজ করবেন। তো দেখুন বন্ধুরা, এটা আমি এই অবস্থাতে রেখে দেবো 5 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা, আমি কিন্তু একটা হার্ট শেপের মোল্ড নিয়ে নিয়েছি। এই মোল্ডটাতে আজকে আমি কেকটা বেক করব। দেখুন এখানে আমি দেব অল্প পরিমাণে সাদা তেল। সাদা তেলটা দেওয়ার একটাই কারণ, কেকটা যেন খুব সহজে মোল্ড আউট হয়ে যায়। এই যে দেখুন, খুব ভালো করে তেলটা ছড়িয়ে নিলাম। এরপর দেব অল্প পরিমাণে ময়দা। একইভাবে ময়দাটাও চারদিকে আমি ছড়িয়ে নেব।
দেখুন বন্ধুরা, বাটিটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। এরপর এখানে আগে থেকে তৈরি করে রাখা এই ব্যাটারটা দিয়ে দেবো। এরপর দেখুন এটাকে আমি খুব ভালো করে এভাবে একটু নাড়িয়ে নেব, ভেতরের হাওয়াটা যেন বেরিয়ে যায়। চলুন বন্ধুরা, এরপর তাহলে এটা আমি বেক করে নেব। দেখুন বন্ধুরা, কড়াইটা আমি কিছুক্ষণ আগে প্রিহিট করতে দিয়েছিলাম। এরপর এখানে আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা দিয়ে দিলাম। এরপর এটাকে আমি বেক করতে দেবো 45 মিনিটের জন্য। তাহলে বন্ধুরা ফিরে আসছি 45 মিনিট পরে। দেখুন বন্ধুরা, ফিরে এলাম 45 মিনিট পরে। এরপর আমি দেখে নেবো, আঁচটা কিন্তু খুবই কম আছে, একদম নিচে ধীরে ধীরে আঁচে কিন্তু করতে হবে। তো দেখুন বন্ধুরা, ওপরটা কিন্তু দেখেই বুঝতে পারছি আমাদের হয়ে গেছে। দেখুন ওপরের কালারটা দেখুন কতটা সুন্দর চলে এসছে। এরপর এটা আমি নামিয়ে নেবো। এটা নামিয়ে আমি বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেবো। তাহলে বন্ধুরা এটা ঠান্ডা হয়ে যাক, তারপর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, কেকটা কিন্তু আমার অনেকটা পরিমাণে ঠান্ডা হয়ে গেছে, খুব একটা বেশি ঠান্ডা হয়নি, মানে মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেছে। এরপর দেখুন আমি এটা বের করে নেবো। দেখুন বন্ধুরা, এটা কিন্তু কতটা সহজে কিন্তু মোল্ড আউট হয়ে গেল দেখুন। আর কেকটা কিন্তু ততটাই নরম হয়েছে, খুবই নরম হয়েছে কেকটা। এরপর এটাকে আমি কেটে নেব। দেখুন আমি একটা কেক কাটার ছুরি নিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি কেটে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি এটা 3 ভাগে ভাগ করে নেব। তো চলুন বন্ধুরা, এই কেকটা আর অল্প পরিমাণে একটু ঠান্ডা হয়ে যাক, তারপর এটা আমি ক্রিম দিয়ে সুন্দর একটা ডেকোরেশন করে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে আগে থাকতে ক্রিমটা রেডি করে নিয়েছিলাম। ক্রিমটা একটু ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। আমি কিন্তু এখানে একটা ডিলাইট কোম্পানির ক্রিম নিয়েছিলাম, তারপর এটাকে আমি একটু ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। তো এরপর আমি কেকটা রেডি করে নেব। দেখুন অল্প পরিমাণে প্রথমে কেকের এই বেসটাতে দিয়ে দেবো ক্রিম। এরপর এখানে একটা কেকের স্লাইস দিয়ে দেবো। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে সুগার সিরাপ, এটা দিয়ে দেবো। সুগার সিরাপ মানে আমি অল্প পরিমাণে চিনি আর জল একটু মিক্স করে রেখেছিলাম। এটা দিলে কেকটা কিন্তু খুব সফট থাকে। এরপর এখানে দেবো ক্রিম। আমাদের বাড়িতে কিন্তু সবাই ক্রিমটা একটু অ্যাভয়েডই করে, ক্রিম খুব একটা পছন্দ করে না বলে এখানে আমি খুব একটা বেশি ক্রিম ইউজ করছি না। আপনারা চাইলে কিন্তু এখানে ক্রিমের পরিমাণটা বেশিও দিতে পারেন। দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি ক্রিম। এরপর এখানে দেবো ম্যাঙ্গো ক্রাশ। যে ফ্লেভারের কেক বানাবেন সে ফ্লেভারের কিন্তু ক্রাশটা অতি অবশ্যই লাগবে। দেখুন এখানে আমি ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিচ্ছি। একইভাবে বন্ধুরা আমি প্রত্যেকটা লেয়ার দিয়ে দেবো। দেখুন একইভাবে আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। এরপর ওপর থেকে দিয়ে দেবো সুগার সিরাপ। এরপর আবার আমি এখানে দেব ক্রিম। দেখুন বন্ধুরা, আমি একইভাবে আরেকটা লেয়ার দিয়ে ক্রিম দিয়ে পুরো ঠিক করে নিয়েছি। এরপর এর উপরে আরেকটা লেয়ার আমি দিয়ে দেবো। এটা আমি সাইডে রাখবো, ততক্ষণে এই যে সাদা ক্রিমটা আছে এখানে আমি একটু ইয়েলো ফুড কালার ইউজ করব।
এরপর খুব ভালো করে এটা মিশিয়ে নেবো পুরো ক্রিমটার সাথে। আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে কিন্তু ক্রিমে মিশিয়ে নিতে পারেন। দেখুন আমি কিন্তু হালকা ইয়েলো ফুড কালার নিয়েছি, আর অল্প পরিমাণে দেব। এটা খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে আমি একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি, এই পাইপিং ব্যাগে ক্রিমটা আমি ঢুকিয়ে নেব। এরপর দেখুন এই লেয়ারটা তো আমি দেব অল্প পরিমাণে সুগার সিরাপ। এই ক্রিম কেক সাধারণত একটু ঠান্ডা জায়গায় করলে ভালো হয়, তাহলে ক্রিমটা গলে যাবে, চান্স থাকে না। এরপর দেখুন আমি এরপর চারিদিক থেকে খুব ভালো করে ক্রিমটা দিয়ে পুরো ক্রিমটা মানে পুরো কেকে লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা পুরো ক্রিমটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে পুরো কেকে। এরপর আমি খুব ভালো করে এটা ফিনিশিং দিয়ে দেবো। দেখুন এটা খুব ভালো করে কিন্তু ফিনিশিং দিতে হবে। দেখুন এই সাইডগুলো যেগুলো দেখুন এই যে দেখা যাচ্ছে, এগুলোতে আবার ভালো করে ক্রিম দিয়ে কিন্তু সেট করে নিতে হবে। দেখুন এগুলো দেখা যাচ্ছে, এগুলো খুব ভালো করে পুরো জায়গাটাই কিন্তু ক্রিম দিয়ে দিতে হবে। খুব ভালো করে এটা আমি ফিনিশিং করে নিচ্ছি। দেখুন বন্ধুরা মোটামুটি একটা ফিনিশিং চলে আসছে। এরপর আমি আরেকটু ডিজাইন করার জন্য এরকম একটা জিগজ্যাগ স্প্যাচুলা টাইপেরই নিয়েছি। দেখুন একটা জিগজ্যাগ স্ক্র্যাপার। এরপর এটাকে দেখুন খুব সুন্দরভাবে একটা ডিজাইন করে দিলাম। দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে। এরপর এটা সাইডে রেখে দিচ্ছি। এরপর দেখুন এখানে আমি একটা 2D নোজেল একটা পাইপিং ব্যাগে নিয়েছি। এরপর এখানে আগে থেকে যে ইয়েলো ক্রিমটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এরপর দেখুন এখানে একটা সুন্দর দেখে ডিজাইন করে দেবো। এই যে এরকম ভাবে ডিজাইনটা করব। এরকম ভাবে পুরো কেকটা আমি কভার করে দেবো। দেখুন একটা আমি লাইন দিলাম, একইভাবে আরেকটা করব। একইভাবে দেখুন পুরোটা আমি এরকম কেকটা খুব সুন্দরভাবে একটা ডিজাইন করে নিচ্ছি। দেখুন এতটাই করব, আর আমি করব না।
এরপর দেখুন এখানে আমি কিছু আম কিউব করে কেটে রেখেছি। এরপর এটা উপর থেকে এরকম একটু এখানে দিয়ে দেবো। দেখুন এটা আমি খুব সুন্দরভাবে দিয়ে দিলাম। এতে কিন্তু কেকটা দেখতেও খুব সুন্দর লাগে আর কেকটা খেতেও কিন্তু খুব ভালো হয়। দেখুন এটা কিন্তু আমার খুব সুন্দর একদম তৈরি হয়ে গেছে। এরপর এখানে আমি আরেকটু পরিমাণে ক্রিম নিয়ে নেব। দেখুন এখানে আমি নিচে একটা বর্ডার দিয়ে দিচ্ছি। বর্ডার না দেওয়া পর্যন্ত কিন্তু কেকের লুক একদমই ভালো আসে না। এই যে দেখুন একই নজল দিয়ে কিন্তু আমি বর্ডার দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কেকটা কিন্তু আমার একদম রেডি। কেকের এটা কিন্তু একদম ফাইনাল লুক। এরপর এটাকে আরেকটু সুন্দর দেখানোর জন্য এখানে আমি কিছু গোল্ডেন সুগার বল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার এরপর একদম কমপ্লিট। এটা বন্ধুরা আমি মোটামুটি মিনিট 10 জন্য ফ্রিজে রেখে দেবো। তাহলে বন্ধুরা এটা ফ্রিজে বেশ কিছুক্ষণের জন্য রাখি, তারপর ফিরে আসছি। দেখুন বন্ধুরা ফিরে এলাম, ফ্রিজ থেকে বেশ কিছুক্ষণ রেখেছিলাম। এরপর দেখুন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে ভেতরটা কেকটা দেখতে। দেখুন কাটার সময় বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। দেখুন এরপর এটা আমি বের করে নিচ্ছি। দেখুন বন্ধুরা ভেতরটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে দেখতে। এটা কিন্তু খেতেও খুব ভালো হয়। তো বন্ধুরা দেখুন এটা এরপর দুষ্টু আপনাদেরকে খেয়ে জানাবে কেমন হয়েছে। না পুরোটা তো দারুণ ভালো লাগছে। তো বন্ধুরা আমি যেভাবে তৈরি করে দেখিয়েছি আমার এই রেসিপিটা ফলো করে আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।